টার্গেট মার্কেট নিয়ে কথা বলেছি আর কি, মেইনলি যে কাকে কাকে কিভাবে টার্গেট করব, টার্গেট মার্কেটটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করেছিলাম। প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে আমাদের মানে আমাদের যে কাস্টমার গুলা কারা হতে পারে, আমাদের ফিমেল কাস্টমার গুলা বেশি থাকবে। হুম। তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমি একটা লোগো ডিজাইন করেছি। লাস্ট 2-3টা ক্লাসে আপনি মানে আপনার কনফিডেন্ট লেভেল কিরকম বা আপনি কি চিন্তা করতেছেন? How to build a convenient website for me. Also, I'm searching the suppliers. And সবচেয়ে মোস্ট যেটা জিনিস আমাকে সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে সেটা হচ্ছে আমার আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, আদৌ কি আমি এখান থেকে মানি জেনারেট করতে পারবো কিনা, এবং এটার জন্য কি করতে হবে আমি এটা নিয়ে অলওয়েজ মানে কাজ করছি। আমি প্রথমে বলেছি যে আমার স্টোরটা, হুম হুম। হাউ টু মেক এ কনভিনিয়েন্ট স্টোর। মানে আপনি ওয়েবসাইট নিয়ে একটু চিন্তিত। ওয়েবসাইট নিয়ে একটু চিন্তিত, কারণ দেখেন একটা ওয়েবসাইটে মানুষ খুব বেশি 5 to 10 সেকেন্ডের বেশি সে থাকে না, আচ্ছা, সে আর কি স্কিপ করে নিয়ে চলে চিন্তিত যায়। বললেন? একটা ওয়েবসাইট নিয়ে চিন্তিত, আর কি? একটা ওয়েবসাইট নিয়ে চিন্তিত, প্লাস আমার সাপ্লায়ার নিয়ে আমি একটু চিন্তিত। থার্ডলি হচ্ছে হাউ টু মেক এ কনভিনিয়েন্ট লাইক অ্যাড, কিভাবে অ্যাড বানাবো, কোথায় ছাড়বো, কিভাবে অ্যালগোরিদম গুলো বুঝবো, আদৌ কি আমি এখান থেকে প্রফিট জেনারেট করে আনতে পারবো কিনা। যখন শুরু করতেছিলেন তখন কি কি নিয়ে চিন্তিত ছিলেন এই তিনটার পাশাপাশি? তখন চিন্তিত তখন চিন্তিত ছিলাম, আমরা 3 দিন 4 দিন শুরু করেছি। তখন চিন্তিত ছিলাম মেইনলি স্টোরটা হ্যান্ডেল করব কিভাবে, খুলবো কেমনে, এটা হবে কেমনে, ওইটা হবে কেমনে, এইগুলাই। এখন তো বুঝতেছিলাম যে তখন বুঝতেছিলাম না যে কিভাবে স্টোরে এতগুলো ক্যাটাগরি অ্যাড করব। হ্যাঁ, এখনো কিন্তু স্টোরে অনেক জিনিস আমি, টেকনিক্যাল জিনিস কিন্তু এখনো জানি না। হুম। ওগুলা যদি একটু হাতে কলমে শিখাতেন আমার খুবই ভালো হতো। মানে আচ্ছা আমার আচ্ছা। মানে স্টোরের স্ট্রাকচার আমার ল্যান্ডিং পেজ তো অবভিয়াসলি সব সব ওয়েবসাইটে। ধরেন যে আমার ওয়েবসাইটটা লাইক উপরে সবার স্টোরের উপরে লেখা থাকে যে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং, এই শিপিং ওই হইছে, এগুলো না লেখা থেকে আমার স্টোরে ধরেন যে একটা টাইম বাউন্ড দেওয়া থাকবে যে টাইম কাউন্ট হচ্ছে লাইক আরেকটু টাইম আছে, তারপরে অফারগুলো শেষ হয়ে যাবে, 20% ছাড়, 10% এরকম একটা সুন্দর অ্যাড থাকবে উপরে। উপরে একদম চিকন যে ইয়েটা থাকে, ওইখানে কত পার্সেন্ট অফ দেয়া আছে, কত কি। হ্যাঁ, দেন আমার স্টোরের ল্যান্ডিং পেজ তো থাকবে, সুন্দর একটা কনভিনিয়েন্ট হবে, প্লাস এটা কি আমি যখন টপ হেডারেই থাকতে হবে নাকি যে কোনো জায়গায় থাকলেই চলবে, যে এই যে আচ্ছা আপনি? যদি যদি আমার হয়তো এটা আমি কল্পনা করে বলছি, যদি আমার কল্পনার জায়গা থেকে সরে, যদি আমি যখন ফিজিক্যালি যখন দেখবো যে ওইখানে রাখলে জিনিসটা বেশি ভালো হবে, তখন ওইখানেই রাখবো। জাস্ট আমি বলছি এইগুলো জিনিস স্টোরে থাকবে। হুম। ল্যান্ডিং পেজ বাদেও আপনার মানে যখন আমার প্রোডাক্টে সে ক্লিক করবে তখন যেন আরো সুন্দর সুন্দর পেজ বের হয়, প্লাস আমার প্রাইভেট পলিসি যে পেজ থাকবে ওই পেজটা একটু যখন ক্লিক করবে তখন আলাদাভাবে সে দেখতে পাবে। তারপরে আমার যেগুলো আদার্স যেগুলো মেনু যেগুলো থাকবে সেগুলো আলাদাভাবে দেখতে পারবে, এইগুলো। আমি এইখানে এইখানে একটা কিছু ক্লিক করলাম, ক্লিক করলে ও আমাকে কি করলো? ও আমাকে রিলোড করে হয়তো এখানে নিয়ে আসবে। আপনি কি এটাই চান, হ্যাঁ, নাকি চান যে এখানে ক্লিক করলে ও নতুন একটা ট্যাব ওপেন হবে, পাশে একটা হ্যাঁ ট্যাব ওপেন হবে? নতুন একটা জায়গায় যাবে সে, আচ্ছা নতুন আচ্ছা। একটা পেজে ঢুকবে। প্রাইভেসি পলিসির ক্ষেত্রেও? না, প্রাইভেসি পলিসিতে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে সে ধরেন যে ওই জায়গাটা, যে জায়গাটা প্রাইভেসি পলিসিগুলো লেখা থাকবে, ওই জায়গাটা পেজের থিম অ্যানিমেশন গুলা একটু মনে করেন যারা একটু কনভিনিয়েন্ট হবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এগুলা জিনিসগুলাই দেখতে যেন সুন্দর হয় আর নতুন কি, ট্যাব সবকিছু মিলে। মানে নতুন ট্যাবে ওপেন হবে এবং দেখতে সুন্দর হবে, নাকি শুধু দেখতে সুন্দর না, হলেই চলবে? দেখতে সুন্দর অবভিয়াসলি তো হইতেই হবে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাইতে পারি যে এই ওয়েবসাইটটা আমার খুব পছন্দ। প্রাইভেসি পলিসি, বিশেষ করে পলিসি পেজগুলো, সবগুলো পলিসি পেজই কি একই রকম হবে? হ্যাঁ, সেম হবে। ধরেন যে ওই পলিসি পেজে ক্লিক করলে ওই স্পেসিফিক ওই জিনিসটাই সে দেখতে পাবে। ঠিক আছে। হুম। মেনু, মেনুতে নাকি মেনু সাব মেনু সবগুলোতেই?
মেনু, সাব মেনু যতগুলো আছে সবই আর মানে কি। যতগুলো ক্লিক করবো সব নতুন ট্যাবে ওপেন হবে। হ্যাঁ, নতুন ট্যাবে গিয়ে নতুন ওই বুঝছি। রিলেটেড প্রোডাক্ট দেখাবে। ওকে। ওয়েবসাইটের জন্য অফকোর্স লোগো থাকবে, হুম। ব্যানার থাকবে। হ্যাঁ, ব্যানার তো লাগবে না ওয়েবসাইটে, যে কন্টেন্ট। অবশ্যই। জি। তারপর প্রোডাক্টস থাকবে। প্রোডাক্টস হচ্ছে উইনিং প্রোডাক্টস থাকবে। প্রোডাক্টের জন্য ইউনিক ডেসক্রিপশন থাকবে নাকি? জি। প্রোডাক্টস যাতে অন্য কারোর সাথে এই ডেসক্রিপশনটা না মিলে। প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর আমার শিপমেন্টের প্রোডাক্টের কিছু ধরেন যে স্পেসিফিকেশন থাকবে, এই প্রোডাক্ট আসলে কেমন, কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, এগুলো ছোট 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 স্পেসিফিকেশন থাকবে। প্লাস হচ্ছে আমার শিপমেন্ট টাইমটা দেওয়া থাকবে অন দা মানে এট দ্য সেম টাইম ওইখানে সুন্দর করে এগুলো লেখা থাকবে। ওটা তো শিপিং পলিসিতে লেখা থাকবে। হ্যাঁ, তাও একটা থাকে না, লেখা থাকে না যে এখন অর্ডার করলে ধরেন যে কালকে পাবে, কালকে পরের দিন পাবে, এইটা এরকম কোথায় লেখা লেখা থাকে। থাকবে? এটা কি প্রতিটা পেজেই লেখা থাকবে উপরে বা নিচে, নাকি স্পেসিফিক শিপিং পলিসি নামে যে পেজ থাকবে সেখানে লেখা থাকবে শিপমেন্টের শিপিং ডিটেলস? পলিসি নামে না, ওইখানে তো অবশ্যই লেখা থাকবে, কিন্তু আমার আহ, মানে ম্যাটেরিয়াল গুলো থাকে না যে, আমি আপনাকে হয়তো বুঝাইতে পারছি ও না, আচ্ছা, যদি দেখাইতে প্রোডাক্টস পারতাম। এর প্রোডাক্টস এর বিষয়ে না? হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্ট হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট পেজ, হুম, প্রোডাক্ট পেজে গেলে প্রোডাক্ট স্পেসিফিকেশন থাকবে, ইউনিক ডেসক্রিপশন থাকবে, তারপরে শিপমেন্টের যে সিস্টেমটা কতদিনে পাচ্ছে সেগুলো থাকবে। ওয়েবসাইট মানে হচ্ছে ব্র্যান্ড নেম, যেটাকে আপনি এস্টাবলিশ করবেন, রাইট? সো হুম, ব্র্যান্ড নেমের জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডোমেইন লাগবে, এবং ডোমেইন যখন হবে, ডোমেইন হওয়ার পরে সেটাকে লোগো তৈরি করতে হবে, মানে মনোগ্রাম যেটা। এবং লোগো হুম, যেই হবে, লোগো যখন তৈরি হবে, লোগো তৈরি করার পরে আপনাকে থিম দিতে হবে, মানে ওয়েবসাইটে একটা ডেকোরেশন দিতে হবে, থিম। সো হুম, থিম লোগো করলে যে থিমের যে থিম, থিম কাস্টমাইজ থিম, এখানে একটা কাজ আছে, থিম আপনার ওয়েবসাইট পারচেস, থিম পারচেস করতে হবে যদি আপনি পেইড থিম চান, অথবা আপনি চাইলে ফ্রি থিমেও ইউজ করতে পারেন। এইখানে প্রথম অবস্থায় ঠিক আছে, অনেক হুম। সুন্দর সুন্দর ফ্রি থিম আছে, আপনার প্রচুর বেসড, আপনাকে কি বলে, মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি অনেক, সবগুলো থিমই ইউজার ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভ, ঠিক আছে। সো ফ্রি থিম আপনি অথবা ফ্রি থিম পারচেস করতে পারেন, হ্যাঁ। এরপর যেটা আসবে, আপনার থিমটাকে কাস্টমাইজেশন করতে হবে। জি। থিমটাকে কাস্টমাইজেশন করতে হবে, থিম কাস্টমাইজেশন করার পরে দেখবেন যে এই থিম কাস্টমাইজেশনটা আবার আপনার, এটা নির্ভর করে হচ্ছে লোগোর কালারের উপরে। লোগোর কালারের উপরে আপনি, লোগো যেই কালারটাই হবে সেইটার উপর বেস করে ফুল থিমের কালারটা বা থিম কাস্টমাইজেশনের সময় কালারটা নির্ভর করবে, ঠিক আছে। সো জি। এই লোগোটা অফকোর্স একজন প্রফেশনাল লোগো ডিজাইনারকে দিয়ে করায় নেবেন, কারণ এইটা আপনার সারা জীবনের বিষয়। আপনি 2 টাকা খরচ হলেও আপনি প্রফেশনাল লোগো ডিজাইনারকে দিয়ে করবেন, তাহলে সে যেটা করবে, ও একটা টান দিল, ওই টানটা কেন দিল, এবং হচ্ছে ওটার মিনিংটা কি, এবং ওই কোন কালারটা ব্যবহার করতেছে, সেইগুলো বেশ নির্ভর করবে আবার আপনার ওপরে। আপনি ওকে বলে দিবেন যে আমি কিন্তু অমুক বয়স থেকে অমুক বয়সের মানুষদেরকে নিয়ে এবং অমুক ক্যাটাগরির মানুষদেরকে নিয়ে ব্যবসা করব, সো আমার বিজনেস লোগোটা কিন্তু ওই রকমই হইতে হবে। সো আপনি ওকে যখন প্রপার ব্রিফটা দিবেন, যেটা আমরা গতদিন খুঁজে পাইছি, কোথায় খুঁজে পাইছি, যে এই এই ব্রিফটা আপনি লোগো ডিজাইনারকে দিবেন, পুরোটা না, যে আমি এটা নিয়ে ব্যবসা করব, আমার ফিমেল এবং আমার এই বয়সী মানুষগুলো আমার টার্গেট, আমি আপার ক্লাস নিয়ে ব্যবসা করব, এবং আমি কিছু এই রিলেটেড কিছু ওয়েবসাইট আছে যাদেরকে দেখছি, ওই কালারটা আমার কাছে ভালো লাগতেছে, মনে হয় ওই কালারটা আমার যায় এটার সাথে। তা আপনি এটা সাজেস্ট করতে পারেন, অথবা আপনি যদি বলতে পারেন না আমি আসলে এখন কালারটা বুঝতেছি না, তুমি আমাকে কিছু সাজেস্ট করো, তুমি তো এক্সপার্ট, তখন আপনার এইটা যখন রেডি হবে, এটাই হবে, এটা কি, এটাই কিন্তু কথা বলবে, পুরো ব্র্যান্ডের কথাটা কিন্তু লোগো বলবে। কারণ আপনি যখন একটা ব্যানার প্রমোট করবেন, অফকোর্স লোগো থাকবে ডানে বামে অথবা উপরে বা নিচে। এইখানে আপনি একটু পয়সা খরচ করেন, এটা ভালো হবে লোগোর হুম, হুম। করার ক্ষেত্রে। লোগোর কালারটা পেয়ে গেলে থিম কাস্টমাইজেশন হয়ে গেল। থিম হয়ে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা হবে। সো উইনিং প্রোডাক্টে
আপনাকে আপনি উইনিং প্রোডাক্টটা আমরা দুইভাবে যাব। একটা হচ্ছে আমরা ফ্রি কিছু স্ট্র্যাটেজি দেখব, কিভাবে মার্কেট ইয়া করা যায়, প্রোডাক্ট খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? ফ্রিতেই আমরা কিছু দেখব, তবে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইন ফিউচারে কিছু পেইড টুলস পারচেস করে নিতে হবে, অনলি ফর প্রোডাক্ট রিসার্চ, জি ফর দ্য পারপাস অফ প্রোডাক্ট রিসার্চ। দুই একটা, বেশি না। আপনি অনেক কিছু নিয়ে হযবরল করে ফেললে আবার সমস্যা আছে কিন্তু। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট স্পেসিফিকেশন ডেসক্রিপশন, এটা আমরা শিখবো। আপনাকে, এইটা তো আপনার রিকোয়ারমেন্ট, এই বিষয়টা বিশেষ করে, রাইট? জি। ওকে, সো এবার আসেন আপনার সাপ্লায়ার নিয়ে আপনি কি সমস্যা ফেস করতেছেন।